পাহাড়ের নিচে নয়, বরং আমি রব্বে কারীম মানুষের দিলের মধ্যে কোন চাওয়া পাওয়া মানুষের দিলটা কখন কি বলে আমি রব্বে কারীম সেটা পর্যন্ত বুঝতে পারি। সেই বিষয়ে রব্বে কারীম খবর রাখে। আপনি কিসের পরিকল্পনা করেছেন, কার বিষয়ে ষড়যন্ত্র করেছেন, সেই বিষয়ে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর ক্ষমতা কত, এটা যদি বুঝতে চাও, অনুধাবন করতে চাও, আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো না। লা তাফাক্কারু ফিল্লাহ, বরং তোমরা তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুল সম্বন্ধে, সৃষ্টিকুল সম্পর্কে গবেষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश, नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बूदन, चिस्त दुनिया अज खुदा गाफिल बूदन, नई खमाशो नकरवा फरजुंदुजाम। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীমের ক্ষমতা যদি তোমরা দেখতে চাও, আমি রব্বে কারীমকে নিয়ে গবেষণা নয়, আমি রব্বে কারীমকে নিয়ে চিন্তা নয়, বরং ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সৃষ্টিকুল নিয়ে চিন্তা করো, ভাবনা করো। সব সৃষ্টিকুলের মধ্যেই আমি রব্বে কারীমের নিদর্শন আছে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তোমার বডি 3.5 হাত বডির মধ্যে নিজেকে একটু চিন্তা কর। তোমার চোখ দিলাম, হাত দিলাম, 3.5 হাত বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আমি রব্বে কারীম দিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে একটু চিন্তা কর। আমি রব্বে কারীম কত বড়, কত বড়, আমার শক্তি কত, আমার বড়ত্ব কত, নিজের মধ্যে নিজের শরীরকে নিয়ে চিন্তা করলেই পাওয়া যাইবা। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা কি দেখতে পাও না, তোমরা কি তাকাও না, ওই মরুর বুকে কত বড় বড় উট, মরুর জাহাজ মরুর বুকে চলাচল করে। আমি রব্বে কারীম এত পরিমাণ এদের শক্তি দিয়া দিলাম, এরা চাইলে মানুষকে আক্রমণ করিয়া শেষ করে ফেলতে পারে, মানুষের প্রাণ নাশ করতে পারে, মানুষকে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে, কিন্তু এই সমস্ত উটগুলাকেও আমি রব্বে কারীম তোমাদের অনুগত বানায় দিলাম। আমাদের অনুগত বানায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন উটদেরকেও আমাদের অনুগত বানাইছে। উটের চেয়ে কত বড় হাতি দেখেন, কি পরিমাণ শক্তি, চাইলেই একটা গাছ নগদ উপড়ে ফেলতে পারে, পারে না? এই হাতি পর্যন্ত আজকে মানুষের অনুগত। আল্লাহু আকবার! কি পরিমাণ নিয়ামত রাজি দিয়ে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। রব্বে কারীম বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও বান্দা, আমি রব্বে কারীম এত পরিমাণ নিয়ামত দিলাম, আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। ও বান্দা, ওই আসমানের তারকারাজির দিকে তাকাও, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত তারকারাজি দেখা যায়। ও বান্দা, আসমানের সব তারকারাজি গুনতে 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 সব তারকারাজি যদি গণনা করাও সম্ভব হয়, আমি রব্বে কারীমের নিয়ামত সম্পর্কে নিয়ামতগুলা গণনা করা সম্ভব নয়। শুধু আসমানের তারকারাজি নয়, বরং জমিনের মধ্যে যত বালুকণা ছোট 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 ছোট, ওই মরুর মধ্যে কত বালু, আমাদের এই জমিনের মধ্যে কত বালুকণা, সব বালুকণা যদি গণনা করতে করতে বান্দা গণনা করতেও পারে, যদি গণনা করাটাও সম্ভব হয়, রব্বে কারীম বলেন আমি রব্বে কারীম এই পরিমাণ নিয়ামত দিয়েছি বান্দা, তামাম পৃথিবীর যত মাখলুকাত, সব মাখলুকাত একটা করিয়া গুনতে গুনতে যদি গণনা করে ফেলো, গণনা শেষ করে ফেলো, যদিও এটা গণনা করা তোমাদের পক্ষে সম্ভব নয়, আমি রব্বে কারীম তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিলাম যে আমি রব্বে কারীম এত পরিমাণ নিয়ামত দিয়া তোমাদেরকে ভরপুর করে রেখেছি, আমার নিয়ামত গুণে তোমরা কখনো শেষ করতে পারবে না। এত পরিমাণ নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। আজকে তুমি এদিক সেদিক ঘোরো, রব্বে কারীম সম্পর্কে একটু কি তোমার ধারণা নাই? আজকে দেখেন আপনার মাকে সারাদিনে একবার দুইবার তিনবার চারবার, এমনও আল্লাহর বান্দা আছে মাকে 10 বার পর্যন্ত মা ডাক দেয় কি দেয় না? একটা সন্তান মাকে 10 বার পর্যন্ত মা ডাক দেয় কি দেয় না বলেন? একটা সন্তান সারাদিনে রাতে বিনে 10 বার মাকে মা ডাক দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা, আজকে তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, সারাদিনে 10 বার 20 বার মাকে মা বলে ডাক দিচ্ছ। তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তাই না? জন্ম দিয়েছে আর একটু কষ্ট করেছে তাই বুঝি তোমার মাকে তুমি মা বলে ডাক দাও? ও বান্দা, আমি রব্বে কারীম তোমাকে কি পরিমাণ মায়া করি, কি পরিমাণ দয়া করি, কি পরিমাণ মহব্বত করি, কত মায়া করে আমি তোমাকে বানাইয়া ওই মায়ের গর্ভে পাঠাইলাম। তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় রিজিকের ব্যবস্থা আমি রব্বে কারীম করে দিলাম। ও বান্দা, একটু কি তোর মায়া হয় না আমি রব্বে কারীমের প্রতি? প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার আসমানে চলে আসিয়া বান্দাদের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা মিম মুস্তাগফিরিন, কেউ কি আছো কার কোনো প্রয়োজন? কেউ কি আছো অনেক অপরাধ করছো? আমি রব্বে কারীমের দরবারে ক্ষমা চাইবা, আমি রব্বে কারীম ক্ষমা করে দেব। কারো যদি কোনো প্রয়োজন থাকে আমি রব্বে কারীমের দরবারে চাও, আমি রব্বে কারীম যার যার প্রয়োজনগুলো মিটাই দেব। আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন দুনিয়ার আসমানে আসিয়া বান্দাদেরকে ডাক দিয়া এভাবে বলতে থাকেন। রব্বে কারীম বলে বান্দা, তোমার মা আজকে মোহাব্বত করে তোমাকে জন্ম দিয়েছে, তাই তোমার মাকে তুমি মা বলে ডাক দাও। তোমার মায়ের চেয়ে যে আমি আল্লাহ রব্বুল আলামিন হাজার 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 গুণ বেশি মোহাব্বত করি, সারাদিনে কি একটা বার সুযোগ হয় না আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা? ও বান্দা, তোমার মাকে মা বলে ডাক দিলে তোমার মায়ের দিলটা বড়ই ঠান্ডা হয়। আমি রব্বে কারীমকে ডাক দিলে আমি রব্বে কারীমের দিল বড়ই ঠান্ডা হয়, আমি রব্বে কারীম বড় খুশি হয়ে যাই। আমার আপনার নবী জানাই দেন, ও আমার উম্মত, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিলাম, আমার যেই উম্মত রব্বে কারীমকে আল্লাহ বলিয়া একবার ডাক দিবে আর বলবে ও দয়ার মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, জীবনে পাপ করতে 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 আমার জবান না পাক, আমার হাত না পাক, আমার পা না পাক, আমার সারা বডিটা না পাক, এত পরিমাণ পাপ করেছি আল্লাহ। যেই পরিমাণ আপনি নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন এই পরিমাণ শুকরগুজার বান্দা হইতে পারি নাই। বান্দা এইভাবে নিজের প্রতি নিজেকে অপরাধী মনে করিয়া অনুশোচনাবোধ জাগায়া যদি আল্লাহকে বারবার আল্লাহ বলিয়া একবারও যদি ডাক দেয়, আমার আপনার রাসূল বলেন একজন
মানুষ যেমন মৃত্যুর হাত থেকে যেমন বাঁচিয়া আসিয়া যেই পরিমাণ খুশি হয়, ওই মৃত্যুর হাত থেকে বাঁচিয়া যেই পরিমাণ না মানুষটা খুশি হয়, এর চেয়ে হাজার হাজার গুণ আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এর চেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ। আজকে আমরা একবার আল্লাহকে আল্লাহ ডাক দেব, সারাদিন মিলে আমাদের সময় হয় না। মাকে কতবার মা ডাকছি, বন্ধুকে কতবার ফোন দিয়ে দোস্ত কই আছো, দোস্ত দোস্ত বলতে বলতে মুখের ফেনা উঠে যায়, অথচ একটা বার সারাদিনের সুযোগ হয় না আল্লাহকে স্মরণ করে একবার আল্লাহ আপনার নিয়ামত ভোগ করছি মাবুদ, সারাদিনে কত অপরাধ করি, কত পাপ করি, পাপ করতে 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 আমার পুরো শরীর নাপাক হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না মাওলা। একটা বার কি সুযোগ হয় না সারাদিনে? বড়ই হতভাগা আমরা। রব্বে কারিমকে স্মরণ করলে মানুষের অবস্থা কেমন হয়? রব্বে কারিমকে যদি কোনো বান্দা একবার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। तमाम পৃথিবীর সব মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, ঈমান আনছো, মুসলমানের ঘরে জন্ম নিছো, আর ভাবছো আমি মুমিন, আমি তো জান্নাতে চলে যাব। ও বান্দা, এমনি 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 জান্নাতে যাইতে পারবে না। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দারা, তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে চইলা যাইবা? তোমরা পরীক্ষার সম্মুখীন হইবা না, আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে ছাড়িয়ে দেব। ও বান্দা না, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে পদে 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 তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করাবো। ও বান্দা, দুনিয়ার জমিনে ওই পরীক্ষার সম্মুখীন হইয়া যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবা, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তোমার দিলটা নরম হয়ে যাইবে, নরম হয়ে যাইবে। দিলটা যখন নরম হয়ে যাইবে, ও বান্দা, আমি রব্বে কারীমের প্রতি তোমার মহব্বত, তোমার ভালোবাসা অটোমেটিক বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা রব্বে কারীমকে স্মরণ করিয়ে একবার আল্লাহ বলিয়া ডাক দেবে, আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, দুনিয়ার জমিনে কোনো একজন মানুষ, কোনো একজন মুমিন বান্দা যদি আমি রব্বে কারীমকে একবার দুনিয়ার জমিনে স্মরণ করে, আমি রব্বে কারীম আসমানের মধ্যে ফেরেশতাদের সামনে ওই বান্দার প্রশংসা করি, ওই বান্দাকে স্মরণ করি। আপনার দোস্তকে আপনি স্মরণ করেন, আপনার দোস্তর সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন, এর পিছনেও একটা স্বার্থ থাকে। আপনার বিপদে আপনার বন্ধু, আপনার দোস্ত এগিয়ে আসবে, আপনার পাশে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বে কারীমকে তোমরা স্মরণ করবা। রব্বে কারীম স্মরণ দিলের মধ্যে যদি রাখো, আমি রব্বে কারীমকে যদি দৈনন্দিন একবার হলেও যদি আল্লাহ বলিয়া ডাকো, আমি রব্বে কারীম তোমাদের সাথে থাকবো, তোমাদের সঙ্গী হয়ে যাব, তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন জিকিরকারীর জন্য বলেন, স্মরণকারীর জন্য বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা জিকিরকারী মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহকে বন্ধু বানাতে মনে হয় রাজি না আমরা? রাজি। আলোচনার শুরুতে যাই, শুরুতেই বলেছিলাম আল্লাহর নির্ধারিত ফেরেশতারা দৌড়ায়া দৌড়ায়া তামাম পৃথিবীতে দেখে কোন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দেখেন, দিলের খবরও জানেন, সব কিছুই জানেন, এরপরও কেন এই ফেরেশতার বাহিনীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না মুসলমান ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন আমাদেরকে রব্বে কারিম সৃষ্টি করতে চেয়েছিলেন, আমাদেরকে বানাইতে চাইছিলেন, তামাম ফেরেশতাকুল রব্বে কারিমের কাছে প্রশ্ন রেখেছিল, ও আল্লাহ, আমরা এত পরিমাণ আপনার ইবাদত করি, এত পরিমাণ আপনার ইবাদত করি, এত পরিমাণ ইবাদত করি, কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে, কেউ সিজদায়, সর্বদাই আপনার ইবাদতে নিয়োজিত, এরপরও কেন মানুষকে বানাবেন? এই মানুষগুলো তো পৃথিবীর জমিনে যা কাটাকাটি, মারামারি, হানাহানি, খুনোখুনি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেছিলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লাম, আমি জানি, যা জানি, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না। এজন্য রব্বে কারিম পাঠায় দিয়া যে যা দেখো, তোমরা তো বাধা দিয়েছিলে, কিন্তু আমার বান্দারা খারাপ কাজ করবার যোগ্যতা তাদের দিলের মধ্যে আছে, খারাপ কাজের প্রতি আকর্ষণ আছে, চাইলেই খারাপ কোনো মজলিসে যাইতে পারতো, গানের প্যান্ডেলে যাইতে পারতো, বসে মোবাইলে গান শুনতে পারতো, কিন্তু তারা তা না করে আমি রব্বে কারিমকে মহাব্বত করিয়া এরকম কোরআনের মজলিসে এসে বসে গেছে। এজন্য ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দেখাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ওই দিন। কি জিজ্ঞেস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, যে বান্দাগুলা এরকম ওই বালুর মাঠে শাহীবাগে বসিয়া বসিয়া আমার কোরআনের আলোচনা শুনে, তারা কি আমি আল্লাহকে দেখেছি? আল্লাহ জানেন, এরপরও জিজ্ঞেস করতেছেন, বড়ই ভাল লাগে আল্লাহর কাছে। ফেরেশতারা বলেন, না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে? বলে যে না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছি? না, বলে যে জাহান্নামও দেখে নাই। ফুলসিরাত ময়দানে মাহশর কোনো কিছুই তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার এতিম নবীকে কি আমার ওই উম্মতগুলা, আমার নবীর উম্মতেরা কি দেখেছে? ফেরেশতারা উত্তর দিবে, আল্লাহ, আপনার এতিম নবীকে তারা দেখে নাই, বরং তারা এতিম নবীর এতিম উম্মত হওয়ার পরও সেখানে বসেছে শুধুমাত্র আপনার ভালোবাসায়। আমার আল্লাহ বলবেন, তারা কি চায়? তাদের প্রার্থনা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের প্রার্থনাগুলো, আমাদের দিলের আবেদন দরখাস্তগুলো জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাগুলা ওই বালুর মাঠে বসিয়া, শাহীবাগের যত মুসলমান বালুর মাঠে বসিয়া কোরআন হাদিসকে মহব্বত করিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে, ও ফেরেশতারা, এই বান্দাগুলা উঠিয়া যখন বাড়িতে যাইবে, বাড়িতে যাওয়ার আগেই আমি রব্বে কারিম তাদের জীবনের সব গুনাহ কথা ক্ষমা করিয়া জান্নাতি হিসেবে কবুল করে নেব। জান্নাতি বানাইবে কে? আল্লাহু আকবার। এজন্য একবার বলেন না, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমরা যে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললাম, এর ফজিলত জানা আছে আপনাদের? বলতেছি, একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু একটা বাক্য বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। ভাই রিভাইভটা একটু বাড়ায় দাও, হ্যাঁ, সাউন্ড বক্সের রিভাইভটা একটু বাড়ায় দাও। তো বলছিলাম, একবার যদি কোনো বান্দা, মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই বান্দার ফজিলত কি, ওই বান্দার সম্মানটা কতটুকু বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফযিয়া ইলাল আরশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পৃথিবীর জমিনে কোনো মুমিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালার জন্য, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই 7 আসমানের যত রহমতের দরজা আছে সব রহমতের দরজাগুলো খুলিয়া দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের সব রহমতের দরজাগুলো যখন নাকি খুলিয়া দিবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই বান্দা বলল, ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহটা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় পৌঁছায়া যায়। রব্বে কারীমের আরশে মহল্লায় যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ওই তাকায় দেখেন বালুর মাঠে কিছু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। ওই মুসলমানগুলাকে, ওই মানুষগুলাকে যতক্ষণ না আপনি ক্ষমা না করবেন ততক্ষণ ফিরিয়া যাব না। ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মানুষগুলোকে ক্ষমা করিয়া দেন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মানুষগুলোকে ক্ষমা না করা পর্যন্ত আমি ফেরত যাব না। এখন অনেকে মনে করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার কেমনে এখানে যাইব? এটা তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিচ্ছু করা যায় না। আচ্ছা বলেন, নামাজ কি ধরা যায়? রোজা ধরা যায়, ছোঁয়া যায়? এগুলো আমল ওজন করা হবে না কিয়ামতের দিন? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অদৃশ্য কোনো কিছুর অবয়ব আকৃতি দিতে পারেন কি পারেন না? রব্বে কারীম তো কিয়ামতের দিন মানুষের আমল নামাগুলো কি করবেন? ওজন করবেন। আল্লাহু আকবার। সেই দিনের প্রস্তুতি আছে আমাদের? আমাদের আমল যখন ওজন করা হবে, ভালো আমলগুলো বেশি হবে নাকি খারাপ আমল বেশি হবে? এই প্রশ্ন কি কখনো করেছি আমরা নিজেদেরকে? করি নাই। এজন্য আমি বলি যে ভাই, রাত্রে শোয়ার আগে অন্তত 5টা মিনিট একটুখানি, সারাদিন ফজরের পর থেকে নিয়ে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিনের আমলগুলোকে একটু যাচাই বাছাই করি যে খারাপ কাজ কতগুলো করলাম আর ভালো কাজ কতগুলো করলাম। যদি আমার খারাপ কাজ করার পরিমাণটা বেশি হয়, তৎক্ষণাৎ ঘুমানোর আগেই রব্বে কারীমের দরবারে একটু কান্নাকাটি করে নেওয়া, অনুনয় বিনয় করে নেওয়া যে আল্লাহ, সারাদিনে তো উচিত ছিল ভালো কাজ বেশি করা, শুকরগুজার করা, আপনার নেয়ামতের শুকরিয়া বেশি আদায় করা উচিত ছিল, কিন্তু করতে পারলাম না। ও আল্লাহ, এই যে ঘুমাচ্ছি, হতে পারে এটা আমার শেষ ঘুম। যদি ঘুমের মাঝে আমার মরণ হয়ে যায়, আল্লাহ আমার বিগত দিনের এই যে অপরাধ আমি করেছি এগুলো ক্ষমা করে দিও। এই তওবা করে ঘুমানো যায় না ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি গুণ খুশি হয়েছে। কিন্তু আজকে আমরা তওবা করি না। এমন বহুত লোক আপনি পাবেন যে তাদেরকে যদি বলা হয়, ভাই আসো নামাজের দিকে আসো, আজান তো হয়ে গেছে, কয় নামাজ পড়ে কি হয় ভাই, এমনেও জাহান্নামী অমনেও জাহান্নামী। আছে না এই ধরনের মানুষ সমাজে থাকে? নামাজ পড়ে কি হবে, আমি যে অপরাধ করছি আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হতাশাগ্রস্ত যারা আছে, হতাশ যারা হয়ে থাকে, তাদের উদ্দেশ্য কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানতেন যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে মানুষগুলো রব্বে কারীমের রহমত থেকেও নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে যে রব্বে কারীম তো আমারে ক্ষমা করবেন না, দরকার কি মসজিদে নামাজ পড়ে, এমনি তো জাহান্নামে যাব, জাহান্নামে কিল ঘুষি খাওয়ার পরে, হাতুড়ি পেটা খাওয়ার পরে যদি জান্নাতে যাই তো যাব, পরেরটা পরে, এখন একটু দুনিয়া মজা মস্তি করে লাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদের ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, ও আমার প্যারা হাবিব, আপনার উম্মতদেরকে জানায় দেন, ও নবী, আপনার এমন এতিম উম্মত আসবে, এই উম্মতেরা এমন হবে গুনাহ করতে 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 এদের অবস্থা এমন পর্যায়ে দাঁড়াবে, এদেরকে যদি কোনো নামাজি দোস্ত ডাক দিয়া বলে, ও দোস্তই দেখায় নামাজের জন্য আস, বলবে দোস্ত রে এত পরিমাণ গুনাহ করলাম, নামাজের দিকে যায় কি হবে, মসজিদে গিয়ে কি লাভ হবে? ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই,
আমি তো বান্দাকে বড় আদর করে বানাইছি, আজকে একটা মা বাচ্চাকে পেটে ধারণ করিয়া জন্ম দিল। ওই বাচ্চা জন্ম হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে যখন বাচ্চাটা বড় হয়ে যায়, ছোট বাচ্চা 6-7 বছর 10 বছর 12 বছরের সন্তান, মা রাগ করে 2-1 থাপ্পড় দিয়া বলে, তুই আবার বাড়ি থেকে বের হইয়া যাও, আজকে তোর বাড়িতে জায়গা নাই, বাড়িতে তোর খাবার নাই, আজকে তুই বাড়িতে খাইতে পারবি না, তোর খাবার আমার বাসায় নেই। মাটা ছোট একটা বাচ্চাকে 2-1 থাপ্পড় দিয়া বাড়ি থেকে বের করে দিল। আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, গ্রামে যারা বসবাস করে তারাই বেশি বুঝবেন, এই বিষয়টা বেশি উপলব্ধি করবেন। আমি অনেক দেখেছি বাচ্চাকে মা এভাবে 2-1 থাপ্পড় দিয়া যখন বাড়ি থেকে বের করে দিল, বাচ্চা কান্না করতে 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 বাড়ির দরজা দিয়ে বাইরে হইয়া যে কোনো একজন মানুষের বাড়ির আড়ালে গিয়া বসে 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 কান্না করে। মা বাসায়, স্বামী আসবে বাইরে কাজ করে, ক্ষেত থেকে কাজ করে স্বামী বাড়িতে আসবে, স্বামী বাড়িতে আসিয়া যদি গরম ভাত না পায় বড়ই রেগে যাবে। মা বাসায় রান্না করে, ভাত রান্না করে, তরকারি রান্না করে, ভাত তরকারি রান্না করার পর এই মা খেতে বসেছে তার স্বামীকে নিয়ে, স্বামীকে খাবার দিছে, ক্ষেত খামারে কাজ করিয়া হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া স্বামী বাসায় আইসা খাইতে থাকে। সন্তান তো কান্না করে, বাইরে মানুষের বাড়ির আড়ালে বসিয়া বসিয়া গলিতে বসিয়া কান্না করে। মা এবার যখন গরম ভাতের থালাটা হাতে নিয়া 1 লোকমা ভাত মাখিয়া নিজের মুখের কাছাকাছি নাই, এমন সময় মায়ের দিলের মধ্যে সন্তানের মায়া, সন্তানের মহাব্বত জাগ্রত হয়ে যায়, সন্তানের কথা মনে পড়ে যায়। মা আর ওই ভাতের লোকমাটা মুখে দেয় না, ভাতের লোকমাটা মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না। ও শাহীবাগের মুসলমান যুবক, ও আমার মুরব্বী বাবারা, যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবরে তারাই বুঝবে মা হারানোর বেদনা কি। ওই মাটা ভাতের লোকমাটা নিয়ে মুখের কাছাকাছি দিছে, মুখে দিতে পারে না, যদিও মুখে দেয়, দিয়ে চিবিয়ে চিবিয়ে যখন খাইতে যাবে গলায় ভাতটা আটকে যায় সন্তানের মায়ায়, যে সন্তানকে রাখিয়া কেমনে আমি মা হয়ে গরম ভাত খাবো। ওই সন্তানকে না কত কষ্ট করে এই পেটের মধ্যে আমি মা ধারণ করেছি, কত গভীর রাত্রে বাবা ঘুমাইছে, আমার আপনার মায়ের মধ্যে কত লাথি মারছি, পেটের মধ্যে কত লাথি মারছি। আমার আপনার আম্মা জান পেটের লাথি সহ্য করছে, একবারও বিরক্ত হয় নাই, গালি দেয় নাই, দাঁতে দাঁত কামড়িয়ে এই কষ্ট সহ্য করেছে রে বাবা জানেরা। ও যুবক, ও মা হারা এতিম সন্তান, ওই মা খাবারটা আর পেটে যায় না, মা গরম ভাতের থালাটা এভাবে রাখিয়া দৌড়ায়। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী গো কই যাও? স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার আদরের কলেজের টুকরা সন্তানটা ওইদিকে বুঝে কান্না করি, সকালে একটু অপরাধ করেছিল, আমি মেরে বলেছিলাম যে আমার বাসায় আজকে তুই ঢুকবি না, আমার বাসায় জায়গা নেই, আমার বাসায় খাবি না, আমার সন্তানটা কই, একটু সন্তানটাকে নিয়ে আসেন। স্বামী বাসা থেকে বাইর হয়ে মা চিল্লায় আর বলে, আমার আদরের কলিজার টুকরাটার কেউ দেখছো? সকালে একটু রাগ করিয়া বলেছিলাম বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে থাকবি না, আমার বাড়িতে খাবি না। মা দৌড়ায় 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 কলিজার টুকরা সন্তানটাকে দেখে অন্য একজন মানুষের বাড়ির উঠানে আড়ালে বসিয়া কান্না করে, আর মা 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 বলিয়া কান্না করে, মা মা বলিয়া কান্না করে। ও শাহীবাগের যুবক, ও ভাই, যাদের মা বাঁচিয়ে আছে একটু কল্পনা কর,
মা যখন কাছাকাছি গিয়া নিজের চোখে দেখতে পাইল যে তার কলিজার টুকরাটা মা মা বলিয়া কান্না করে, আর চোখ দিয়া পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে বুকটা ভিজে যায়। সন্তানকে জড়ায় ধরে কোলে নেয়, বুকে জড়ায় ধরে আর চুমু খায়, আর বলে কলিজার টুকরা সন্তান, ও আমার সোনামণি, তোরে তো রাগ করে বলেছিলাম বাড়ি থেকে বের হয়ে যা, তাই বলে তুই কি বাইরে এমনি থাকবি? তোর জন্য না গরম ভাত রান্না করেছি রে বাবা। মা সন্তানকে জড়ায় ধরে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, সন্তানকে গরম ভাতটা খাওয়াইবে। কোন সন্তান? যেই সন্তানটা সকালে অপরাধ করেছে, মা বের করে দিছে যে বাড়িতে আসবি না। আমার আল্লাহ বলে, বান্দা তোর মা তোকে একটুখানি লালন পালন করিয়া বড় করলো, তোর মায়ের কাছে অপরাধ যখন তুই করলি, তোর মা তোকে বাড়ি থেকে বের করে দিল রে বান্দা। এরপরে যখন নাকি তোর মা তো চোখের দিকে তাকায়া দেখলো তুই তোর মাকে মা মা বলে ডাকছিস আর কান্না করছিস, মা ডাকটা শোনার সঙ্গে সঙ্গে তোর মায়ের পিছনের যত কষ্ট, সব কষ্টগুলো ভুলে গেল। তুমি যত অপরাধ করেছো সব অপরাধের কথা তোর মা ভুলে যায়। ও বান্দা, তোর মায়ের চেয়ে হাজার 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 গুণ আমি রব্বে কারিমের দয়া মায়া বেশি রে বান্দা। ও নবী, আপনার উম্মতকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার গুনাহগার অপরাধী উম্মতদেরকে জানায় দেন, ওই মা বাচ্চাকে থাপ্পড় মারিয়া বার করিয়া দিল, গরম ভাতের থালাটা যখন হাতে আসলো আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ও নবী, আপনার উম্মতরা গুনাহ করতে করতে নিরাশ, আমি রব্বে কারিম আপনার উম্মতদের ব্যাপারে জানাই দিলাম, তারা যেন আমার রহমত সম্পর্কে, আমার রহমতের ব্যাপারে নিরাশ না হয়, কারণ আমি রব্বে কারিমের দয়া অনেক অনেক গুণ বেশি। আমি রব্বে কারিম আমার বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তো বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ বড় মায়া করে আমার বান্দাকে বানাইছি, আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে নবী। আপনার উম্মতদেরকে জানায় দেন নবী, আপনার উম্মতরা গুনাহ করতে করতেই তাদের জবান নাপাক, দিল নাপাক, শরীর নাপাক, পুরো বডি যখন নাপাক হয়ে গেল, এই বান্দাটা আমি রব্বে কারিমকে ভয় করিয়া যখন আল্লাহ বলি একবার ডাক দেয়, আমি আল্লাহর দিনটা বড়ই ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া ওই মায়ের চেয়ে কত গুণ বেশি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর রহমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পরম করুণাময়, পরম করুণাময়। আমি আল্লাহর দয়া কেমন বেশি, কেমন বেশি, কত বেশি, কত বেশি। ওই কিয়ামতের দিন বান্দার যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেছি, বান্দা জাহান্নামী, জাহান্নামে যাওয়ার জন্য বান্দাকে অর্ডার করা হয়েছে, বান্দা জাহান্নামের দিকে এক পা বাড়ায় আর বান্দা পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবে, বান্দা জাহান্নামের দিকে এক পা বাড়ায় আর বান্দা পিছনে ফিরিয়া ফিরিয়া তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দাকে ডাক দিয়া বলবেন, ও বান্দা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুমি কেন জাহান্নামী হওয়ার পরও, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত এটা জানবার পরও
তুমি কেন সামনে এক পা বাড়াওয়ার পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাও? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামী বান্দাকে ডাকিয়া কাছাকাছি আনবে। জাহান্নামী বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি, ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে থাকা অবস্থায় ওই বক্তা সাহেবের পবিত্র জবানে, ওই আলেমের মুখে, আলেমের জবানে আমি জানতে পেরেছিলাম যে আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আপনার দয়া মায়ের চেয়ে হাজার 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 গুণ বেশি, আপনার দয়া ওই বাবার চেয়ে হাজার 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 গুণ বেশি। ও আল্লাহ, পৃথিবীর জমিনে এরকম কত কত অপরাধ করেছি, আমার মায়ের কাছে হাজারো অপরাধ করবার পরে আমার মায়ের কাছে এসে মায়ের পা দুইটা জড়ায় ধরলে আমার মা চোখের পানি ফেলায় দেয়া, চোখের পানি ঝরিয়ে কান্না করিয়া বলতো, বাবা তুমি অপরাধ করছো তাতে কি হয়েছে? আমি মা তোমার তো বদদোয়া দেই নাই রে বাবা, সবসময় তোমার জন্য দোয়াই করেছি। এরকম মা অসংখ্য দেখবেন, সন্তান খাবার দেয় না, সন্তান খাবার দেয় না, বাড়ি থেকে বের করে দিয়েছে। বিভিন্ন সময় যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, ফেসবুক ইউটিউব চালান, দেখতে পাইবেন সাংবাদিক মাকে জিজ্ঞেস করে, ও মা তোমার সন্তান কি তোমাকে খাবার দেয় না? মা বলে, না না আমার সন্তান আমাকে খাবার দেয় না। বলে, সন্তানের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? মা বলে, না আমার সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আমার সন্তান হয়তো বুঝে নাই, আমার সন্তান হয়তো বোঝে নাই। মা সন্তানকে সহজে বদদোয়া দেয় না, অভিশাপ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবেই আল্লাহর জাহান্নামী বান্দারা বলবে, ও দয়ার মালিক, আমার মাকে একবার মা বলিয়া ডাক দিলে আমার মায়ের দিলটা ঠান্ডা হয়ে যাইত। আমার মা ওই অল্প একটু দয়া থাকার কারণে আমাকে ক্ষমা করিয়া বুকে জড়ায় নিত রে মাহবুব। আমি তো মনে করেছিলাম যখন একবার জাহান্নামের দিকে বাড়াই, আর তখন আমি ভাবছি পিছনে হয়তো আমার আল্লাহর ওই পবিত্র চেহারার দিকে তাকাইলে হয়তো রাব্বে কারীম আমার প্রতি খুশি হয়ে যাবে, আর আমার রাব্বে কারীমের দিলের মধ্যে মায়া জাগিয়ে উঠবি, আমার রাব্বে কারীমের দয়ার সাগরে ঢেউ শুরু হয়ে যাবে, আমার রাব্বে কারীম আমাকে বুঝি ক্ষমা করিয়া জান্নাতি ঘোষণা করবে। ও আল্লাহ, আপনার দয়ার প্রতি খেয়াল রাখিয়া আপনার দয়ার নজরের দিকে তাকায়া তাকায়া আমি এক পা পিছনে বাড়াচ্ছিলাম আর পিছনে তাকাচ্ছিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, ও জাহান্নামী বান্দা, আমি তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই রে বান্দা। ও বান্দা, তুই যে আমার প্রতি এত ভালো ধারণা রেখেছিস, আজকে তোর ভালো ধারণা রাখবার কারণে তোর জন্য জান্নাত বরাদ্দ রাখলাম। যাও যাও যাও, তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। हर के दारद खौफ हक़दार दिल मुदम, हर के दारद खौफ हक़दार दिल मुदम, जन्नतुल मअवाद हद ऊरा मकाम, जन्नतुल मअवाद हद ऊरा मकाम। যারা আমরা বাইরে দাঁড়ায় আছি, হয়তো আমাদের প্যান্ডেলের ভিতরে জায়গা নেই, এই কারণে দাঁড়ায় আছি, আমি একটু অনুগ্রহ করে যারা বসে আছি সামনের ফাঁকা জায়গাগুলো আমি শেষ করে দেব। আমাদের যে প্রধান মেহমান, আমাদের প্রধান আজকের আকর্ষণ, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী, উনি আসবেন, কেরাত পরিবেশন করবেন, ওয়াজ করবেন, দোয়া করবেন। আমরা ফাঁকা জায়গাগুলো উনি আসার আগেই আমরা পূরণ করে ফেলি। উনি আসার আগেই আমাদের যে দাওয়াতি মেহমান আছেন, উনি আসার আগেই সামনে যত ফাঁকা জায়গা আছে আমরা পূরণ করে ফেলি, যেন এসে উনি অসুন্দর প্যান্ডেল না দেখে। আমরা মাহফিলের যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য আমরা রক্ষা করি। আমরা জিকিরের সাথে সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেকশন থেকে দেখবো আস্তে আস্তে, 10 মিনিট চালায় কালেকশন থেকে দেখবো। ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ভাই রিভাবটা বাড়া দাও ভাই, কি অবস্থা, রিভাব বাড়াও, বক্সের রিভাব দুটা বাড়াও বক্সের। লা ইলাহা, এত কম সাউন্ডে চিল্লে চিল্লে কথা কতক্ষণ কওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জিকির করলেন মূসা নবী।